আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। সবাই কেমন আছেন? আমি একটু সিক আছি। অনেকদিন যাবৎ কোনো রেসিপি দিতে পারি নাই, কারণ আমি একটু গ্রামের বাড়ি গিয়েছিলাম। গ্রাম থেকে আসার পর আবার আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছে। ঠান্ডায় গলাও ভেঙে গেছে, এখন একটু কমেছে। এই ঠান্ডার কারণে আরও রেসিপি করতে পারি নাই। এখন থেকে নিয়মিত রেসিপি আপলোড দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জাপানিজ কটন চিজ কেক। এই জাপানিজ কটন চিজ কেকটা খেতে অসম্ভব মজার। এই কেকটা সাধারণত তুলার মতো নরম হয়ে থাকে, অনেক বেশি সফট, অনেক বেশি জিগলি এবং অনেক বেশি স্পঞ্জি হয়ে থাকে। আশা করছি আমার আজকের এই জাপানিজ কটন চিজ কেকটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই কিভাবে জাপানিজ কটন চিজ কেক তৈরি করতে হয়। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 3/4 কাপ পরিমাণ ক্রিম চিজ। আমি এখানে আলমারাই ক্রিম চিজ নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের ক্রিম চিজ ব্যবহার করতে পারেন, তবে ক্রিম চিজ হতে হবে নর্মাল টেম্পারেচারে, মানে ফ্রিজিং ক্রিম চিজ ব্যবহার করা যাবে না। বাটার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা গরুর লিকুইড দুধ। এখন আমি এগুলোকে ডাবল বয়লার করব। ডাবল বয়লার মানে হলো গরম পানির মধ্যে এই বোলটা বসিয়ে দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমরা নেড়ে চেড়ে মেল্ট করে নিব। কয়েক মিনিট পরে দেখবেন সব কিছু একসঙ্গে মিলেমিশে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। কটন চিজ কেকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই ক্রিম চিজটা। এই ক্রিম চিজের মিক্সচারটা খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। তো খুব ভালোভাবে মিক্সড করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পর এগেন খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো ভালোভাবে মিক্সড করার পর এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুম 3টা। জাপানিজ কটন চিজ কেকের ভিতরের সাইড স্মুথ এবং জিগলি হওয়ার জন্য আরও একটা জিনিস আপনাদেরকে ফলো করতে হবে। যখনই ডিমের কুসুমটা অ্যাড করবেন, তখন যেন আগে থেকে তৈরি করা যে ক্রিম চিজ মিক্সচারটা আছে সেটা যেন কুসুম গরম থাকে। কুসুম গরম মিক্সচারের মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিতে হবে, তারপর ভালো মতো মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ময়দা আর 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এই মিশ্রণটি ভালো মতো চেলে নিয়ে এই মিক্সচারের সাথে ময়দা আর কর্নফ্লাওয়ারটা একসাথে মিক্সড করে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন আরও একটা মিক্সিং বলে ডিমের সাদা অংশ নিয়েছি 3টা। ডিম কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে থাকলে 1 থেকে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এখন ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করব। তো কিছুক্ষণ বিট করে আমি চিনি অ্যাড করব 1/3 কাপ পরিমাণ। তবে চিনিটা একবারে দিব না, 2 থেকে 3 বারে দিব। প্রথম ধাপে দিয়ে বিট করে দ্বিতীয় ধাপেও চিনিটা দিয়ে আবারও বিট করে তৃতীয় ধাপেও দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এই কটন চিজটা কিন্তু একদম হার্ড স্টিফ করা যাবে না। যখন দেখবেন এই স্টিফটা সফট হয়েছে, তখন ডিমের ম্যারাংটা বিট করা অফ করে দিবেন। যদি কটন চিজ কেকটা জিগলি করতে চান, তাহলে অবশ্যই এই ডিমের ম্যারাংটা সফটলি থাকতে হবে। এখন আগে তৈরি করা যে মিক্সচারটা আছে সেটার মধ্যে ডিমের ম্যারাং থেকে কিছুটা অংশ নিয়ে একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে ফোল্ডিং মেথডে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যেহেতু এই ধরনের চিজ কেকে কোনো ধরনের বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করা হয় না, সেই কারণে এই প্রসেসটি খুবই ধৈর্য ধরে একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে। এবং আরেকটা জিনিস হলো, কোনো প্রকার ওভার মিক্সিং করা যাবে না বা তাড়াহুড়া করা যাবে না। এ পর্যায়ে চাইলে স্প্যাচুলার মাধ্যমে এই মিক্সচারটা তৈরি করতে পারেন। তবে অনেক সময় হয় কি, স্প্যাচুলা দিয়ে ফোল্ডিং মেথডে মিক্সড করতে গেলে অনেক সময় দেখা যায় ডিমের ম্যারাংটা বসে যায়, যার ফলে কটন চিজ কেকটা তুলনামূলকভাবে জিগলি এবং সফট হয় না। তো খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের মাধ্যমে ফোল্ডিং মেথডে ডিমের ম্যারাঙের সঙ্গে আগের মিক্সচারের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর কটন চিজ কেকের ব্যাটারটা ঠিক এরকম হতে হবে। অপরদিকে চিজ কেকটাকে বেক করার জন্য আমি 8 ইঞ্চি সাইজের বেকিং মোল্ড নিয়েছি।
মোল্ডের নিচের অংশ বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এবং মোল্ডের চারপাশেও বেকিং পেপার দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে চিজ কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবং স্প্যাচুলার মাধ্যমে সব জায়গা সমান করে দিচ্ছি। এরপর একটু টেপ করে নিচ্ছি, এতে করে খুব ভালোভাবে বেক হয়ে যাবে। এবার বেকিং প্রসেসে চলে যাচ্ছি। এই কেকটা কিন্তু নর্মালভাবে বেক করা হয় না, এই জাপানিজ চিজ কেকটা পানির ভাপে বেক করা হয়। তাই এখানে একটা ট্রে নিয়ে নিলাম, ট্রের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এই ট্রের মধ্যে গরম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। তারপর কেকের মোল্ডটা এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে পানিটা এই কেকের মোল্ডটাকে স্পর্শ করতে না পারে। প্রায় হাফ ইঞ্চি নিচে যেন পানিটা থাকে, সেই অনুযায়ী কিন্তু পানিটা বুঝে শুনে অ্যাড করতে হবে। তো এখন আমি ট্রেটা ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। ওভেনে দিয়ে 160 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করে 160 ডিগ্রি সেলসিয়াসেই 1 ঘন্টার জন্য এই কেকটা বেক করব। আপনারা কিন্তু এই জাপানিজ চিজ কেকটা চুলায়ও বেক করতে পারবেন, সেম প্রসেসে করবেন, তবে সেক্ষেত্রে উপরে কালার আসবে না, যেহেতু চুলার উপর থেকে তাপ পাওয়া যায় না। তো 1 ঘন্টা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখুন আমার কেকটা কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন কেকের চারপাশে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি, সাথে কেকের নিচের বেকিং পেপারটাও তুলে নিচ্ছি। আর কেকটা কতটা সফট আর জিগলি হয়েছে তা স্ক্রিনে দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। দেখার সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে আইসিং সুগার দিয়ে দিচ্ছি, এটা টোটালি অপশনাল। তো তৈরি হয়ে গেল আমার জাপানিজ কটন চিজ কেক। আপনারা একবার হলেও এই জাপানিজ কটন চিজ কেকটা বেক করবেন, আশা করছি নিরাশ হবেন না। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।